শহরে আস্থা যেমন জরুরি, পাহাড়ে তার প্রয়োজন আরো অনেক বেশি। পাহাড় নীরব কিন্তু কঠিন। এখানে প্রতিটি পদক্ষেপ কৌশল, ধৈর্য আর মানুষের প্রতি দায়িত্বের পরীক্ষা। 2022 সালে কেএনএ যখন তাদের সশস্ত্র সংগ্রাম শুরু করে, তো ওই সময় দেখা যাচ্ছে যে কেএনএর যারা সংগঠক বা সদস্য ছিলেন, তো তাদের বিরুদ্ধে আমরা আমাদের অপারেশন পরিচালনা করি। কেএনএর ঘটনা শুরু হওয়ার পরে অনেকেই ভয় পেয়ে পার্শ্ববর্তী আরও অন্যান্য জায়গায় এবং জঙ্গলে তারা পালিয়ে যায়। প্রায় আমাদের যেটাই এলাকায় যেটাই অভিযান কারণে ভয়ের আতঙ্কের বিষয়টা নিয়ে আমি বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে গেছিলাম। ভয়ের জন্য পাড়াতে ঢুকতে পারতেছি না। জঙ্গল থেকে আমরা পালাইছি। ঘর থেকে কিছু না নিয়ে খালি আমরা ওখানে পৌঁছেছি। বিগত 1 বছরে এটা আমাদের অন্যতম একটা সাফল্য যে আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি এবং অলমোস্ট 600-র বেশি লোকজনকে বম জনগোষ্ঠীকে যারা পাহাড়ে এবং বিভিন্ন জায়গায় পালিয়েছিল তাদেরকে তাদের নিজ পাড়াতে নিয়ে আসতে পেরেছি। আমরা শুনছি একটু আমাদের দেশের আর্মিরা সাথেও মিল হয়েছে, সিভিল, আর খবরও ভালো আস্তে আস্তে করি ভালো হয়। তারপরে আমরা আসতেছি। তাদেরকে আমরা নিয়ে আসার পরে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যারা চলে আসছে তাদের জন্য কিন্তু আমরা নিজ খরচে তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে তাদের নিজ পাড়াতে নিয়ে আসার ব্যবস্থা করছি। এবং বম জনগোষ্ঠীর মধ্যে এটা এখন প্রমাণিত যে কেএনএর সাথে যারা সম্পৃক্ত তারা কোনোভাবেই ভালো ছিল না এবং বাংলাদেশ থেকে ত্যাগ করে অন্যান্য জায়গায় যারা গিয়েছে তারা সেখানে তাদের প্রাপ্য সম্মান এবং অধিকারটুকু পায়নি, যেটা তারা বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে পেয়ে থাকে। পুনরায় নিজের দেশে চলে আসতে পারতেছি। এখানে বিশেষ করে আমি ধন্যবাদ উজ্ঞাপন করতে চাচ্ছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের জুন কমান্ডার সাহেব এবং আমাদের যেটা বোম সিসিএল কাউন্সিল জালম। বাংলাদেশ সেনাবাহিনী যখন থেকেই পার্বত্য অঞ্চলে তাদের এই কার্যক্রম পরিচালনা করছে তখন থেকেই মানবিক কার্যক্রমগুলো করে আসছে। আমরা যেহেতু এই রুমা উপজেলায় রুমা জোনে অবস্থিত এবং এই এলাকায় আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি, এখানকার মানুষের জন্য আমরা বিভিন্ন মানবিক কার্যক্রম করে থাকি। অসুখ বিসুখ হলে তাদের থেকে ওষুধপত্র যা লাগে তাদেরকে সহায়তা করে।